নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। নতুন বছর প্রত্যেকের ভালো কাটছে। এই নতুন বছরে বহু প্রতীক্ষিত একটি ভিডিও নিয়ে আজ এসে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা সপরিবারে কিভাবে দেওঘরে পুজো দিলাম এবং দেওঘরে পুজো দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বাসুকীনাথ মন্দিরের উদ্দেশ্যে। আসলে অনেকেই বলেন দেওঘরে বাবা বৈদ্যনাথকে পুজো দেওয়ার পর বাসুকীনাথে এসে পুজো না দিলে সেই পুজো নাকি সফল হয় না। বাসুকীনাথ মন্দির নিয়ে অনেক গল্প আমাদের পুরাণে আছে। কেউ কেউ বলেন নাগরাজা বাসুকী এসে এই মন্দির প্রতিষ্ঠা করেন। আবার অনেকে বলেন বাসু নামে এক কৃষক খরার হাত থেকে নিজের গ্রামকে বাঁচাতে মহাদেবের কাছে প্রার্থনা করেন বা মহাদেবের তপস্যা করেন। তার ফলে বৃষ্টিপাত হয় এবং খরার হাত থেকে এই অঞ্চল রক্ষা পায় এবং তারপর থেকেই এই বাসুকীনাথ মন্দির তৈরি করা হয়। এখানে মহাদেব স্বয়ম্ভু এবং অগণিত মানুষ শ্রদ্ধালু এখানে এসে পুজো দিয়ে যান। শুধুমাত্র পুজো না, বাসুকীনাথে এসে নাকি কেটে যায় বিভিন্ন রকম দোষ। আমরা এখন মূল গর্ভগৃহে প্রবেশ করছি। স্বল্প সময়ের জন্য হলেও মহাদেবকে কিছুক্ষণের জন্য ক্যামেরা বন্দি করতে পেরেছি। আপনাদের কাছে সেটুকুই তুলে ধরলাম। বাসুকীনাথ মন্দিরে আমরা আলাদা করে কোনো পুজো দিইনি, শুধুমাত্র বাসুকীনাথ মহাদেবের দর্শন করেছিলাম। কিন্তু দেওঘরের মতো এখানেও দেখতে পাচ্ছেন মহাদেব এবং পার্বতী মন্দিরের মধ্যে ধাগা বন্ধন করা হয়। আমরা যেহেতু দেওঘরে এটি করেছিলাম তাই এখানে আর করলাম না। তাছাড়া সময়ও ছিল খুব অল্প। এর মধ্যে আমাদের যেতে হবে ত্রিকুট পাহাড়, আর তারপরে আমরা যাব তপবন এবং তারপর যাব নবলক্ষা মন্দির। এখানে আমাদের দেওঘর যাত্রা শেষ হবে এবং আমরা জেসিডি থেকে আবার ট্রেনে করে দুর্গাপুর চলে আসব। ত্রিকুট পাহাড় পরে রাস্তার পাশেই, রাস্তা থেকে দেখা যায়। আসলে আপনার রুটটি এরকম হবে, দেওঘর থেকে আপনি দুমকার দিকে যাওয়ার পথে ত্রিকুট পাহাড় পড়ে যায়, কিন্তু আপনি প্রথমে ত্রিকুট পাহাড় দেখবেন না, আপনি সোজা চলে যাবেন বাসুকীনাথ। তারপর বাসুকীনাথ থেকে ফিরে এসে আপনারা আসবেন ত্রিকুট পাহাড়ে, কারণ ত্রিকুট পাহাড় ঘুরতে বেশ কিছুক্ষণ সময় আপনার লেগে যাবে। এবং যদি সকালবেলায় পূজা দিয়ে আমাদের মতো আপনারা বেরিয়ে যান তাহলে অবশ্যই আগে দেখে নেওয়া দরকার বাসুকীনাথ, তারপর ফেরার পথে আপনি আসবেন ত্রিকুট পাহাড়। দেওঘর থেকে আমরা সোজা চলে যাই বাসুকীনাথ। বাসুকীনাথ থেকে আমরা এখন ঢুকছি ত্রিকুট পাহাড়ে। ত্রিকুট পাহাড় থেকে আমরা যাব তপবন এবং নবলক্ষা মন্দির। আমরা যে অটোতে আছি সেই অটোর দাদাই আমাদের ছেড়ে দেবে জেসিডি স্টেশনে এবং এই সম্পূর্ণ যাত্রার জন্যে আমাদের অটোতে লেগেছিল 1200 থেকে 1500 টাকা। ঠিক আমার টাকার অ্যামাউন্টটা মনে নেই, আর পার্কিং ফিস বাবদ হয়তো 100 টাকার মতো লেগেছিল। তো বন্ধুরা, এবার চলে আসি ত্রিকুট পাহাড়ে। ত্রিকুট পাহাড়ের 3টে চূড়া আমাদের 3টে ঈশ্বর ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে উৎসর্গ করে রাখা হয়েছে। তো এই পথ ধরে আমরা এখন যাচ্ছি ত্রিকুট পাহাড়ের দিকে। যদিও ত্রিকুট পাহাড়ের যে রোপওয়ে সেটা দুঃখজনকভাবে একটা অ্যাক্সিডেন্টের জন্য বন্ধ আছে এখন, তাই আমরা চাপতে পারিনি পাহাড় চূড়ায়। তবে পাহাড়ের চূড়ায় আপনারা পায়ে হেঁটে অর্থাৎ ট্রেকিং করেও চড়তে পারেন। কিন্তু আমরা যে সময় এখানে এসেছি আমাদের হাতে
পাহাড় ট্রেক করার মতো সময় ছিল না, এবং বুঝতেই পারছেন আমরা সেই উদ্দেশ্যে আজকে এখানে আসিওনি। যদিও পারশনাথ পাহাড় এই ঝাড়খণ্ডেই আমরা বহুবার ট্রেক করেছি। তো এখন পাহাড়ের কিছুটা উপরে উঠে আমরা দেখলাম এখানে একটি শিব মন্দির রয়েছে। আর এই চত্বরে অর্থাৎ দেওঘরে যতগুলি শিব মন্দির আমরা দেখেছি তার ঠিক উল্টো দিকে মায়ের মন্দির অর্থাৎ পার্বতী মন্দিরও দেখা গেছে। এখানেও তাই, শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মা পার্বতী মন্দির। বিভিন্ন পর্যটক এখানে পাথরের উপর চড়ছেন এবং পাহাড়েও চড়ছেন। পাহাড়ের গায়ে গায়ে প্রচুর মন্দির আছে। এখানে গাইডরা বলবে আপনাকে যে সেই মন্দিরগুলি দেখিয়ে দেব আমরা, তার জন্য একটা চার্জ তারা নেবে। আপনারা ঘুরতে পারেন পাহাড়টা। আর আমরা বেছে নিলাম উল্টো দিকটা, কারণ উল্টো দিকে ভিড় তুলনামূলকভাবে কম ছিল। আমরা একটু পাহাড়ের যে ট্রেকের অনুভূতি সেইটা নিতে চাইছিলাম, তাই দিদি এবং পিউকে এইখানেই ওয়েট করতে বলে আমার ছেলে রুদ্র এবং ভাগ্নেকে নিয়ে পাহাড়ের উপরে উঠতে থাকলাম। হাতে সময় নিয়েছিলাম 1 ঘন্টা, বলে দিয়েছিলাম যে আমরা 1 ঘন্টার মধ্যে ফিরব। তো 1 ঘন্টার মধ্যে যেটুকু ট্রেক করা যায় সেটুকু চেষ্টা করলাম। রুদ্র তো সবসময় ট্রেকিং পেরে এগিয়েই থাকে, পাহাড়ে চড়তেও খুব ভালোবাসে। এই যে দেখছেন গুহার ভিতর দিয়ে রুদ্র আর ভাগ্নে বেরিয়ে আসছে। তো আমরা অনেকটাই উপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন প্রচুর বাঁদর এখানে। এবার একটু রেস্ট নেব, তারপর আমরা নামবো। তো রুদ্র, রাবণ যখন কৈলাস থেকে শিবলিঙ্গটা নিয়ে আসে এখানে মানে দেওঘরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, রাবণের কাছে তো পুষ্পগ্রহ ছিল। তো রাবণের কি পেল তখন? গণেশ ঠাকুর নিজের দেওঘরে বসেছিল, রাবণের কি লাগলো? শিশু পেল। রাবণের শিশু পেল। মানে যখন মহাদেবের কাছ থেকে শিবলিঙ্গটা রাবণ জেদ করে আনছিল, তখন ব্রাহ্মণদের কিছু নেয়ার আগে আচমন করতে হয় জল দিয়ে। তো সেই জলের মধ্যে প্ল্যান করে বরুণদেব ঢুকে পড়ে রাবণের শরীরে, এবং এই দেওঘরের উপর দিয়ে যখন রাবণ পেরিয়ে যাচ্ছিলেন তখন রাবণের প্রচুর জোরে চাপ পায়, প্রস্রাবের চাপ পায়। তো রাবণ তখন এখানে নেমে আসে। আর 2 রকমের কথা চালু আছে। কেউ বলে গণেশ ঠাকুর এখানে দাঁড়িয়েছিলেন ব্যাজু সেজে অর্থাৎ রাখাল সেজে, আবার অনেকে মনে করেন ভগবান বিষ্ণু এখানে দাঁড়িয়েছিলেন রাখাল সেজে। তো শিব ঠাকুর একটা শর্ত দিয়েছিলেন রাবণকে যে আমার যে শিবলিঙ্গটি দিলাম সেই শিবলিঙ্গটি কিন্তু যেখানে নামাবে সেই শিবলিঙ্গটি ওখানেই স্থাপিত হয়ে যাবে। তো যখন প্রচণ্ড জোরে চাপ বাড়ে রাবণের, তখন রাবণ কি করে, নিচে নেমে আসে, দেখে যে একটা রাখাল সেখানে দাঁড়িয়ে আছে। তো রাখালের হাতে শিবলিঙ্গটি ধরিয়ে দিয়ে রাবণ চলে যায়। এবং এই চলে যাওয়ার পর যখন রাবণের ফিরতে দেরি হয়, কারণ বরুণদেব তো ঢুকে আছে রাবণের ভিতরে, বরুণদেব ঢুকে আছেন। তো অনেক বরুণদেব মানে জলের দেবতা, জলের যে দেবতা। তো রাবণ কিছুতেই আর কি নিজেকে মানে থামাতে পারছিলেন না। তো অনেকক্ষণ সময় কেটে যায়। রাবণ যখন তাড়াতাড়ি ফিরে এসে দেখে, তখন দেখে শিবলিঙ্গ প্রতিস্থাপিত হয়ে গেছে দেওঘরের মাটিতে। তারপর রাবণ অনেক চেষ্টা করে শিবলিঙ্গটিকে তুলে ধরার, মানে ওঠানোর, কিন্তু যেহেতু শিব ঠাকুর বলেই দিয়েছিলেন যে শিবলিঙ্গকে আর ওঠানো যাবে না, যেখানে প্রতিস্থাপিত হবে শিবলিঙ্গটি স্থাপনা করা হবে, তো রাবণ আর ওঠাতে পারেননি। আর ওইখানে পুজো করে চলে গেল। ওইখানেই পুজো করে চলে গেল। অনেকে বলেন যে রাবণ নাকি শিবলিঙ্গটিকে লাথি মারেন, কিন্তু সেই কথাটি আমার মনে হয় না সত্য, কারণ রাবণের মতো শিব ভক্ত দ্বিতীয় কেউ নেই। তো রাবণ নিশ্চয়ই রেগে শিবলিঙ্গকে লাথি মারবে না। তো ঘটনাটা কি হয়, রাবণ অনেক চেষ্টা করে শিবলিঙ্গটিকে ওঠানোর, কিন্তু পারে না। এবং এই
চেষ্টার মধ্যে শিবলিঙ্গটি আরও কিছুটা মাটির ভিতরে ঢুকে যায়। তো শিবলিঙ্গটিকে ওঠানো প্রায় অনিশ্চিত হয়ে পড়ে জেনে রাবণ কিন্তু সেখান থেকে শিবলিঙ্গটিকে পুজো করে চলে যায়। তো এই শিবলিঙ্গকে লাথি মারা বা বুড়ো আঙুলে টিপে দেওয়া এই ঘটনাটি কোনো যুক্তিযুক্ত ঘটনা নয় বা এটা সত্যি হতে কোনোভাবেই পারে না। বরঞ্চ যেটি আরেকটি ঘটনা, যে শিবলিঙ্গটিকে যখন রাবণ অনেক চেষ্টা করে ওঠাতে, তখন শিবলিঙ্গটি আরও কিছুটা মাটিতে প্রবেশ করে যায়। তাই তো? কিছু বলবি আর? না না। আর এখন আমরা কোথায় আছি? ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড়। আমাদের সাথে কে আছে? জিৎ দাদা, পিসিমণি আর মা। পিসিমণির মা নিচে রয়ে গেছে। আমরা অনেকটা পাহাড়ের উপর উঠেছি, তো একটু বিশ্রাম নিচ্ছি, এবার নেমে যাব। এখন কোনো রাস্তা নেই, আগে সিঁড়ি ছিল, এখন শুধু পাথরের রাস্তা আছে। হ্যাঁ, আমাদের বীরভূমের মামা ভাগ্নের পাহাড়টিকে যদি বিশাল বড়ভাবে ভাবা যায়, তাহলে এই ত্রিকুট পাহাড়ের মতো দাঁড়াবে। কারণ অসংখ্য পাথরে ভর্তি, মাঝে মাঝে গাছপালা রয়েছে, প্রচুর বাঁদর এখানে। অনেকে এই রুদ্র একটা বন্দুক কিনেছে, ওটাই দেখাচ্ছে বারবার, দেখাও। এই রুদ্র নতুন গান। তো ঠিক আছে, এবার আমরা নেমে যাব। এবার নেক্সট একটা জায়গায় যাব, মনে হয় তপবন। কিন্তু তার আগে খাবারটা খেতে হবে, প্রচুর খিদে পেয়ে গেছে, তাই তো? হ্যাঁ, প্রচুর খাবার খায় এই ছেলেটি, প্রচুর খাবার খায়। গাছের পাতা খাচ্ছে এখন। পাতা আর গাছের ফল ছিঁড়ে খেতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি যেতে হবে, কারণ গাছের ফল তো বিষাক্ত হতে পারে, তাড়াতাড়ি পেটে কিছু খাবার দিতে হবে। এই ত্রিকুট পাহাড়েরই কোনো এক চূড়ায় নাকি নেমেছিলেন রাবণ। অনেকে এই ত্রিকুট পাহাড়কে রাবণের হেলিপ্যাডও বলে থাকে। পাহাড় দেখে ফেরার পথে আমরা খাবার হোটেলে ঢুকেছিলাম। এখানেই আপনার যাওয়ার পথে ডান দিকে পড়বে মা দুর্গা ধাবা। ধাবাটি খুব সুন্দর। ধাবাটির কিছু বিশেষত্ব আছে, যেমন এই ধাবাতে ননভেজ এবং ভেজ দু রকমেরই খাবার পাওয়া যায়, এবং তার জন্য আলাদা আলাদা খাবার জায়গাও নির্ধারণ করা আছে। অর্থাৎ যেখানে আপনি ভেজ খাবেন সেখানে আপনি ননভেজ পাবেন না। আর এই ধাবার চা এবং প্যারা দুটোই খুব সুন্দর। আমরা এখান থেকে প্যারা কিনে নিয়েছিলাম। আর ধাবার এই যে পয়েন্টটি আছে, এখান থেকে দাঁড়িয়ে ত্রিকুট পাহাড় দেখা যায়। এখন অবশ্য ত্রিকুট পাহাড় দেখার কোনো উপায় ছিল না, কারণ কুয়াশায় পুরোটাই ঢাকা পড়ে গিয়েছিল। যাই হোক, ধাবাটিতে আপনারা একবার হলেও আসতে পারেন। ত্রিকুট পাহাড় দেখে আমরা চলে এলাম তপবনে। কিন্তু তপবন মেতেছিল মেলায়, প্রচন্ড ভিড়, এবং এই ভিড়ের মধ্যে দেখলাম দূরে পাথরের রাশি, যেটাকে তপবন পাহাড় বলা হয়। আর আমাদের ইচ্ছা ছিল যে তপবনের উপরে চাপবো, তপবন পাহাড়টির উপরে চাপবো, কারণ পাহাড়ের চূড়ায় প্রচুর মানুষজনকে দেখছিলাম। এবার কিভাবে ওদিকে যাওয়া যায় বা কিভাবে চাপা যায় সেসব এখানে খুঁজে পাওয়ার খুবই দুষ্কর হচ্ছিল, কারণ মেলার ভিড় এত ছিল আর এত শব্দ হচ্ছিল। তাও ধীরে ধীরে এগোতে থাকলাম, এবং তপবনের যে দ্বার, সেই দ্বারের সামনে এসে গেলাম। আর সেখান থেকে একটি সিঁড়ি ডান পাশে উঠে গেছে, তাই ধরে উঠতে থাকলাম। প্রচন্ড ভিড় আর সত্যি দুশ্চিন্তার, কারণ সাথে আমার ছোট রুদ্র ছিল। প্রচুর ভিড় ছিল পাহাড়ের মধ্যে, তার মধ্যেই মানুষ চড়ছিল। এই যে তপবনের শিব মন্দির, তো এখান থেকেও আরো উপরে উঠে যেতে হবে। চাই উপরে ওঠার চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়। মানে মানুষ রাস্তা ফেলে পাশ থেকে নামার চেষ্টা করছে এই ভিড়ের মধ্যে। কিছু না, একটু উপরে গিয়ে এখান থেকে সূর্যাস্তটা ক্যাপচার করব, এটাই ইচ্ছা ছিল। তো চাপলাম, সূর্যাস্ত ক্যাপচার করব কি, ছেলে কোন দিকে আছে, ভাগ্নে কোন দিকে আছে, সেদিকেই বারবার চোখ চলে যাচ্ছিল। আর যাওয়াটাই স্বাভাবিক। তপবন থেকে ফিরে এসে আমরা চলে এলাম নওলাক্ষা মন্দিরে। নওলাক্ষা মন্দির মূলত শ্রীকৃষ্ণ বা গোপালের মন্দির। 9 লাখ টাকায় নাকি এই মন্দিরটি বানানো হয়েছিল, তাই এই মন্দিরের নাম নওলাক্ষা। পাথুরিয়া ঘাটার রাজ পরিবার, ঘোষ পরিবার এর রানীমা চারুশীলা দেবী নিজের স্বামী এবং সন্তানকে যখন অকালে হারান,
সেই ঘটনার পর তিনি ভেঙে পড়েন। শান্তির খোঁজে তখন তিনি চলে আসেন এই দেওঘরে। স্বামী বলানন্দ ব্রহ্মচারীর আশ্রমে তিনি বেশ কিছুদিন থাকেন এবং তারই অনুমতি নিয়ে বানান এই নওলক্ষা মন্দিরটি। মন্দিরটির স্থাপত্য আপনার অনেকটাই রামকৃষ্ণ মিশনের বেলুর মঠের মতো মনে হতে পারে। বন্ধুরা, এই মন্দির দর্শন করে আমার এই দেওঘর ভ্রমণ শেষ হলো। এরপর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্যে ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বর আপনাদের মনোকামনা নতুন বছরে পূর্ণ করুক। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।